দেখেন এক জায়গায় আমি লগ ইন করছি অ্যাডমিন হিসাবে আর এক জায়গায় লগ ইন করছি ভিউয়ার হিসাবে। আচ্ছা, তো এখানে দেখেন অ্যাডমিন জাস্ট হচ্ছে সে স্কিলগুলা এডুকেশনগুলা আর এগুলো জাস্ট সে মানে এন্ট্রি করে রাখবে, মানে অ্যাড করে রাখবে, যাতে ইউজাররা এগুলো সিলেক্ট করে যাতে তার রেজিউমটা ক্রিয়েট করতে পারে। ক্রিয়েট রেজিউমে যখন আসবেন এখানে একটা ফর্ম থাকবে, জাস্ট বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন বলতে ওই যে আমরা করছিলাম না এই যে কি থাকে যেন, কন্ট্যাক্ট নাম্বার, এজ, জেন্ডার, তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, বেসিক যে ইনফরমেশনগুলো এগুলো মাস্ট হচ্ছে রিজিউম মডেলে থাকবে। তো ক্রিয়েট রিজিউমের মধ্যে কি থাকবে, ওই বেসিক ইনফরমেশনগুলো। আচ্ছা, এখানে থাকার পর আপনারা ওই জিনিসগুলো অ্যাড করবেন, অ্যাড করে একটা লিস্টে শো করাবেন, শো করায় ক্রুড অপারেশনটা ক্রিয়েট করবেন, ক্রুড অপারেশন শেষ করবেন। ঠিক আছে, বুঝছেন? কি বুঝছেন? আচ্ছা, আমি দেখাচ্ছি। আগে কি কি ছিল ইনফরমেশন একটু বলুন তো। মডেলস ডট মডেল কন্ট্যাক্ট ইনফো, বলুন তো যে রোমান। তারপরে আচ্ছা, দরকার নেই, এগুলাই দিয়ে করেন। এগুলো হচ্ছে হ্যাঁ করতেছি। আর কোনো জায়গায় চেঞ্জ করতে হবে? আর ইউজারকে কি ফিল্ড রাখতে হবে? হয়েছে না? আচ্ছা, এখন আগে তো আমরা হচ্ছে এখানে ইউজারগুলো ড্রপ ডাউন আকারে নিয়ে আসছি না, এখন কি আমি ইউজারগুলো ড্রপ ডাউন আকারে নিয়ে আসতে পারবো? আমি এখন একজন কেন নিয়ে আসবো, এখানে একজন আমি ভিউয়ার হিসেবে ঢুকছি। এখন আপনি এই সাইডে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন করা আছে, আমি ভিউয়ার এসে যদি আপনার রিজিউমটা যদি আমি ক্রিয়েট করি হবে? যার রিজিউম এসে সে ক্রিয়েট করবে। তো এখানে হচ্ছে ইনফরমেশন দিব, সব কিছু দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে একটা রিজিউম লিস্টে শো করাবো। আচ্ছা, আর সেভ করব কার আন্ডারে? সেভ করব হচ্ছে আমরা ইউজারের আন্ডারে। এখানে দেখেন মডেলটা কার কি করা, ইউজার করা। তখন আপনাদের করতে হবে কি, আচ্ছা এটা হলে এরপর হচ্ছে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, কি মডেল যেন আমাদের
রিজিউম মডেল। আচ্ছা, এর আগে হচ্ছে আমাদেরকে দেখেন কারেন্ট ইউজারটা নিয়ে নিতে হবে। মানে কারেন্ট ইউজার বলতে যেটা লগ ইন অবস্থায় আছে সেটা আমার কারেন্ট ইউজার না। রিকোয়েস্ট.ইউজার দেওয়া মানে হচ্ছে আমাদের কারেন্ট যে ইউজারটা লগ ইন করে আছে, লগ ইন হিসাবে ধরেন এখন আমি কি হিসাবে লগ ইন করে আছি, ভিউয়ার হিসাবে। এখন যা সে যে কেউ হতে পারে, ঠিক আছে, ভিউয়ার হতে পারে, অ্যাডমিন হতে পারে, যে কেউ হতে পারে, ভিউয়ার আমি আপনি সবাই হতে পারে। তো সেজন্য যে কারেন্ট ইউজার যেটা আছে ওই কারেন্ট ইউজারটা নিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যদি লগ ইন করেন তখন আপনি হচ্ছে রিকোয়েস্ট.ইউজার অর্থাৎ কারেন্ট ইউজার। তাহলে আমি ইউজারটা পেয়ে যাচ্ছি না, যখন লগ ইন করতেছি যে ইউজার লগ ইন করতেছে সেটা হচ্ছে আমাদের কি কারেন্ট ইউজার। আচ্ছা, এখন ইউজারকে দিতে হবে আমার কোথায়, কারেন্ট ইউজার। মানে কার আন্ডারে সেভ করতেছে, কে সেভ করতেছে, কারেন্ট ইউজার সেভ করতেছে, সেজন্য ইউজার ইকুয়াল টু কি দিছি, কারেন্ট ইউজার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, প্রোফাইল পিক, ক্যারিয়ার সামারি, এজ, জেন্ডার। অ্যাকশনটা বাদ। ক্যারিয়ার সামনে আমি টেক্সট ফিল দিছি না, সরি ক্যারেক্টার ফিল দিছি না, আপনার টেক্সট ফিল দিবেন। আর জেন্ডারটা চুজে রাখবেন, ঠিক আছে। তাহলে আমি যে রিজিউমটা সেভ করতেছি কার আন্ডারে সেভ হচ্ছে, কারেন্ট ইউজার আন্ডারে না। ওকে, দেখি ক্রিয়েট হয়েছে কিনা। রিজিউম মডেলটা তো আমি রেজিস্টার করে নিই। অবজেক্টটা সেভ হয়েছে না কার আন্ডারে, সাগর। তো কি হিসেবে লগ ইন ছিলাম আমি, ভিউয়ার হিসেবে। তো আরেকটা দেখাই, ধরেন হচ্ছে ইয়া ছিল, আমি হচ্ছে এখন রোমান ক্যাট করতেছি, ভিউয়ার, ঠিক আছে। 1 2 3 4 1 2 3 4।
অবজেক্টটা আসছে সেটা হচ্ছে দেখেন এই যে রোমানের নামে কি আমি সিলেক্ট করছিলাম বা এটা কি সিলেক্ট করে দিয়েছিলাম? এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়েছে না? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনারা করবেন, করে এখানে একটা কি বানাবেন, লিস্ট বানাবেন, অথবা হচ্ছে আমি দেখাই দিই, আর সব কিছুই দেখাই দিই, আপনারা শুধু প্রোফাইলটা বাইরে দিতে হলে প্রোফাইলটা কি শুধুমাত্র ভিউয়ার জন্য না অ্যাডমিনের জন্য? শুধুমাত্র ভিউয়ারের জন্য প্রোফাইল কি অনলি কি ভিউয়ারের জন্য থাকে? সবার জন্য থাকে না? তাহলে এটা কি লগ আউটের পাশে দিব না? এখানে দিলাম প্রোফাইল, এটা বাদ, তাহলে ইউজার হিসেবে ঢুকলো প্রোফাইল, অ্যাডমিন হিসেবে ঢুকলো প্রোফাইল। তো প্রোফাইলের মধ্যে কি করবেন, ডেভ প্রোফাইল পেজ রিকোয়েস্ট, প্রোফাইলে আসলাম, এটা তো প্রোফাইলে আসলাম। আচ্ছা, তো এবার প্রোফাইল পেজের মধ্যে ধরেন ইনফরমেশন, যে ইউজার তার ইনফরমেশনে হচ্ছে শো করাবো, তার আগে আমাকে কারেন্ট ইউজারটাও এখানে সেম ভাবে বের করে নিতে হবে। কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট ইউজার, তাহলে কারেন্ট ইউজারটা চলে আসছে। এখন ফিল্টার করব কাকে দিয়ে, রিজিউম মডেলের অবজেক্টস ডট ফিল্টার ইউজার ইকুয়াল টু কারেন্ট ইউজার। তাহলে এই ইনফরমেশনগুলো আমি প্রোফাইল পেজের মধ্যে পাঠিয়ে দিব। প্রোফাইল পেজ ফর in information, অথবা ফিল্টার না করে এটা হচ্ছে আমরা গেট করতেছি, ঠিক আছে? গেট করলে আমরা সুবিধা হবে, যেখানে যেখানে দরকার এখানে আমরা ইনফরমেশন করে দিতে পারবো। প্রথমে দরকার কি আমাদের, প্রোফাইল পিক না? আচ্ছা, ইনফরমেশন ডট প্রোফাইল পিক, query does not exist। হ্যাঁ, বুঝি নাই। রিজিউম মডেল প্রোফাইল পিক,
Missing query does not exist. হ্যাঁ লুপ ছাড়া হবে, এটা তো গেট করতেছে। আচ্ছা এতটুকু করেন। ঠিক আছে, এই দেখেন আমি যে এখানে কাজ জন্য ঢুকতেছিলাম যে রহিমের জন্য না, তো রহিম তো অ্যাডমিন তাই না, সব কিছু ঠিক আছে। এখানে দেখেন রহিম তো অ্যাডমিন, হ্যাঁ তো অ্যাডমিনের তো আমার ওই যে এখনো ইনফরমেশনগুলো নাই, কিন্তু দেখেন রোমান হচ্ছে সে হচ্ছে ভিউয়ার, দেখেন তার ইনফরমেশন চলে আসছে। তো আমার ধরেন আমি আরেকজন ইউজার ক্রিয়েট করতেছি, গোলাম মাওলা, ভিউয়ার 1 2 3 4 1 2 3 4। দেখেন ওর ইনফরমেশন আছে, হ্যাঁ ইনফরমেশন না থাকার কারণে এই রোডটা আসতেছে। ও এটা হচ্ছে আমরা দেখব, সলভ করব, আপনারা আগে এটা শেষ করেন, তারপর হচ্ছে আমরা দেখব এটা। তো দেখেন ও যখন ইনফরমেশনগুলো দিবে, এখন দেখেন গোলাম মাওলার প্রোফাইল দেখছেন, জন ডো। এবার এগুলো হচ্ছে আপনার বসে বসে কিভাবে চেঞ্জ করবেন, রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম, রিকোয়েস্ট দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল। তো ইমেলটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে ইউজার ডট ইমেল, এই যে দেখছেন এজ যেমন তেমন, আর ক্যারিয়ার সামারিটা হচ্ছে ডট মডেলস ডট ক্যারিয়ার সামারি।
এখন আমি যার প্রোফাইলে লগ ইন করবো, লগ আউট করবো, আর কাজ ছিল যেন ভিউয়ার সাগর 1 2 3 4। দেখেন সাগরে গেলে সাগরের সব কিছু আসবে। তো বেসিক ইনফরমেশনগুলো কি কি, আপনারা কি কি নিয়ে আসবেন এখানে? কন্ট্যাক্ট ইনফরমেশনে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, এজ, জেন্ডার, ফার্স্ট নেম, লাস্ট নেম একটু লিখেন, এগুলো সব কিছু নিয়ে আসতে হবে প্রোফাইলে। মানে যে লগ ইন করবে তার ইনফরমেশন দেখাবে। সেম ভাবে হচ্ছে ফর্মে কয়টা ফিল্ড রাখবেন? ফার্স্ট নেমের জন্য, লাস্ট নেমের জন্য একটা। আচ্ছা, তো ফার্স্ট নেম লাস্ট নেম কি আমার রিজিউম মডেলে সেভ হয়? কোথায় হয়? ইউজারে। তাহলে সেম ভাবে হচ্ছে আপনাকে এই যে পোস্টের এখানে এসে রিজিউমটা চলে গেল, রিজিউমটা শেষ, তারপর হচ্ছে ইউজার ইনফো, কাকে নিয়ে আসবেন, কোন মডেল? কাস্টম ইউজার। তো কাস্টম ইউজারে প্রথমে ইউজার থাকবে কি? কারেন্ট ইউজার। তারপর হচ্ছে নেম, এই যে ফার্স্ট নেম, দাঁড়ান দেখাচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। দেখেন এখন আমার তো কাস্টম ইউজারে ইউজার বলতে কোনো কিছু আছে না, আমার তো কাস্টম ইউজার নাই। আচ্ছা, তাহলে আচ্ছা তো করেন, আমি দেখা দিচ্ছি, আগে ওই মডেলটা করেন। এটা হচ্ছে এভাবে করতে হবে, ইউজার ইনফো, দেখেন কারেন্ট ইউজার ডট কারেন্ট ইউজার মানে আমাদের কোন মডেলটাকে বোঝায় বলেন তো? ওইটা বোঝায়, কাস্টম ইউজারটাকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট নেম ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ফার্স্ট নেম। আমি কাজগুলো দিয়ে আমার নিজের একটু কাজ করতে হবে, অ্যাসাইনমেন্ট দিয়েছি, একটু সিভিল রেডি করতে হবে। ফার্স্ট নেম, দেখেন এটা এভাবে করলে হয়ে যাবে। কারেন্ট ইউজার ডট, আমাদের মডেলের এরকম না, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম। একটু ডকুমেন্টারি দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, ফার্স্ট নেমটা কেমন যেন হয়ে গেছে, সেকেন্ড নেমটাও কেমন যেন হয়ে গেল, এরকম হলো কেন? হ্যাঁ,
কই এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ ভালো তো, যে আশাপূর্ণতা একদম। আচ্ছা কি যেন ছিল, গোলাম মাওলানা। আচ্ছা, তো যদি ফার্স্ট নেম যদি থাকে, যদি আগে থেকে যদি থাকে, তখন ইউজার ডট ফার্স্ট নেম, একটা ব্র্যাকেট না ভ্যালুতে, ইউজার ডট ফার্স্ট নেম। এটা কার প্রোফাইল? দূর, এটা তো সাগরের প্রোফাইল। এই যে আসছে না, লাস্ট নেম দিলাম। এবার এগুলোকে হচ্ছে এডিট করবেন, মানে আগে থেকে নিয়ে আসা আর কি। গোলাম এমডি গোলাম মাওলা, গোলাম মাওলার নাম কি আগে রেডি করছি নাকি রিজিউম? তাহলে হচ্ছে এখন ইয়া খাইতে পারে, ধরা খাইতে পারে, এরর খাবে। ওই যে ইউনিক কনস্ট্যান্ট ফিল্ডে এরর খাবে। তো মানে এটা তো বুঝছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম কীভাবে নিয়ে আসতে হবে। যখন কোনো কিছু ক্রিয়েট করবেন না, তখন হচ্ছে আপনারা এভাবে নিয়ে আসবেন, ঠিক আছে? আর এখানে দেখেন, আমি রিকোয়েস্ট ডট ইউজার ডট ফার্স্ট নেম লাস্ট নেম কীভাবে দিছি, কারেন্ট ডট ইউজারটা কী জন্য নিয়ে আসছি, মানে যে ইউজার আমাদের বেসিক্যালি রিকোয়েস্ট ডট ইউজার বলতে আমাদেরকে বোঝা হচ্ছে কাস্টম ইউজারটা, অর্থাৎ আমাদের ইউজার মডেলটা। রিকোয়েস্ট ডট ইউজার মানে যে মডেলটা, যে ইউজারটা আমার বর্তমান লগ ইন আছে, ওই ইউজারের ইনফরমেশনগুলো কোথায় চলে আসা, কারেন্ট ইউজারের মধ্যে চলে আসা। এখন এই আমার কারেন্ট ইউজারের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু আছে। তো এবার কারেন্ট ডট ইউজার ডট ফার্স্ট নেম, আমি তো অলরেডি কারেন্ট ডট ইউজারের একটা অবজেক্ট আছে, কারেন্ট ইউজার ডট ফার্স্ট নেম ইকুয়াল টু ফ্রম থেকে যেটা নিব এটা, লাস্ট নেম ইকুয়াল টু যেটা এটা। আরেকটা হচ্ছে আমি ক্রিয়েট করে দেখাই, কপি, ভিউয়ার্স 1 2 3 4, কপির কি ফার্স্ট নেম লাস্ট নেম আছে? যদি দেন তাহলে চলে আসবে। আচ্ছা, তো এখানে এবার চাইলে হচ্ছে আপনারা এডিট করবেন আগে থেকে যদি মন চায়। তারপর হচ্ছে এডিট বলতে এখানে তো অলরেডি তো ব্যাক এন্ডে তো কি আছে আমার, আচ্ছা হ্যাঁ, তো এখানে কপি বিশেষ আমি দুইবার দিলাম। পিক্সেল
হুম এটা কেন এরর আসতেছে? প্রফিট নামে কি আগে ছিল? হ্যাঁ আচ্ছা, আগে তো একবার অ্যাড করছি এগুলো ইনফরমেশনগুলো। আচ্ছা, এতটুকু করে দেখেন, আমি ফার্স্ট নেম লাস্ট নেম ছাড়া করে দেখেন এতটুকু, মানে এই ইনফরমেশনগুলো নিয়ে আসেন, যার প্রোফাইল তার ইনফরমেশন যাতে হয়। আচ্ছা দেখেন, সবার জন্য যেহেতু বলতেছি দেখেন, তো আমার তো আমি চাচ্ছি কি আমার এই যে রিজিউমের আন্ডারে যত ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো দিয়ে আমি একটা আমার প্রোফাইল বানাবো, যাতে আমি যখন আমার ওয়েবসাইটে যখন ঢুকি তখন যে যখন লগ ইন করবে, ইমন লগ ইন করলে ইমনের প্রোফাইল দেখাবে, সোনিয়ার লগ ইন করলে সোনিয়ার ইনফরমেশন দেখাবে প্রোফাইলের মধ্যে, যে লগ ইন করবে তার ইনফরমেশনগুলো দেখাবে। সেজন্য হচ্ছে আমার প্রোফাইলের এই কাজটা। তাহলে আমি প্রোফাইলে কি করছি, একটা HTML ফাইল নিয়ে আসছি, রিজিউমে একটা HTML ফর্ম নিয়ে আসছে। এখন হচ্ছে আমার কি করার পালা, রিজিউম মডেলে ডাটা নেওয়ার পালা। তো আপনারা একজন বলছেন যে কি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কি আমার একসাথে যাতে আমি করতে পারি সেজন্য। আচ্ছা, তো এই যে রিজিউম নিছি, তো রিজিউমটা ক্রিয়েট করার জন্য আমার একটা ভিউজ ফাংশন দরকার না? তো আমি ভিউজ ফাংশনে দেখেন কি করছি। তো শুরুতে জানি আমি যখন আমার ইউজারটা যখন ভিউয়ার হবে তখন এসে কি করতে পারবে, রিজিউম করতে পারবে, রিজিউমটা অ্যাক্সেস করতে পারবে ফর্মটা। যদি আমার যদি কি হয় অ্যাডমিন হয়, অ্যাডমিন হলে কি অ্যাক্সেস করতে পারবে? দেখেন তো এখন আর অ্যাক্সেস করতে, ইউ আর নট অথরাইজড টু অ্যাক্সেস দিস পেজ। তো যখন আমাদের ভিউয়ার হবে তখন এটা অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, এখন তো আমরা বলছি যে আমাদের কি অনুযায়ী করতে হবে, আমাদের কারেন্ট ইউজার অনুযায়ী, অর্থাৎ যে ইউজার লগ ইন করবে, যে ইউজার বর্তমানে আমি যে ক্রিয়েট করতেছি কোন ইউজার সেটা কি আমি জানি না? গোলাম মাওলা লগ ইন করে বসে আছে, না মেহেদি লগ ইন করে বসে আছে, কে লগ ইন করে বসে আছে সেটা আমি জানি না। দ্যাটস ওয়াই আমাকে কারেন্ট ইউজারটা বের করে নিতে হচ্ছে। কারেন্ট ইউজারটা আমরা কিভাবে বের করি, রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমাদের কারেন্ট ইউজারটা বের হয়। দেখেন আমি যদি এখানে ফ্রেন্ড কারেন্ট ইউজার দেই তাহলে আমি একটু রিফ্রেশ করি, তাহলে আমার বর্তমানে যে কারেন্ট ইউজারটা আছে, কে আসছে, রাহাত, তাহলে তার কারেন্ট ইউজারটা আমাকে শো করতেছে। তাহলে যে লগ ইন করে আছে তার ইনফরমেশন আমি পেয়ে গেছি রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি করার, এরপর হচ্ছে আমাদের ডাটা ক্রিয়েট করার পালা। তো আমি এই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যখন পোস্ট হয়, যখন আমাদের ফর্মের রিকোয়েস্ট পোস্ট, তখন আমাদের ডাটা ক্রিয়েট হবে। তো বেসিক্যালি শুরুতে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি জন্য নিয়ে আসছি, যদি থাকে, যদি ক্রিয়েট করা থাকে তাহলে এগুলো শো করবে, যদি না থাকে তাহলে শো করবে না। তো আমি এমনিতে দিয়ে দিলাম যে ভ্যালু যদি ক্রিয়েট করা থাকে আগে থেকে তাহলে শো করবে। তো সেজন্য আমি ব্যাক এন্ড থেকে অ্যাড করে আমি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, তো আপনারা চাইলে এখানেও আবার কি করতে পারেন, এডিট করতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম যা সব কিছু ইনফরমেশান। এখন সবগুলো ইনফরমেশান দিয়ে, আচ্ছা এখন ইউজার ইকুয়াল টু কোন ইউজার দিব, কে ক্রিয়েট করতেছে, কারেন্ট ইউজার ক্রিয়েট করতেছে না, কে ক্রিয়েট করতেছে, কারেন্ট ইউজার ক্রিয়েট করতেছে। সেজন্য ইউজার আমি দিয়ে দিছি কাকে, কারেন্ট ইউজারকে। তাহলে আমার রিজিউম মডেলে একটা ফিল্ড আছে ইউজার, ইউজারের মধ্যে আমি কাকে দিয়ে দিছি, কারেন্ট ইউজারকে দিয়ে দিছি। তাহলে কারেন্ট ইউজারের আন্ডারে আমার এই ফিল্ডগুলো ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখন এই কারেন্ট ইউজার বলতে আমরা একটা তো ইউজার মডেলকে বোঝাই, তাই না? আমাদের ইউজার মডেল কোনটা, কাস্টম ইউজার। কাস্টম ইউজারে কারেন্ট ইউজার ডট ফার্স্ট নেম দিলে
এখানে যদি আমি কারেন্ট রিকোয়েস্ট ডট ইউজার ডট ফার্স্ট নেম দিয়ে আসতে পারে, তাহলে আমি যদি এখানে কারেন্ট ইউজার দিলে আসতে পারবে না, কারণ কারেন্ট ইউজার মধ্যে কি আমার কি আছে, রিকোয়েস্ট ডট ইউজারটা আছে। আপনি চাইলে রিকোয়েস্ট ডট ইউজার ডট ফার্স্ট নেম এভাবেও দিতে পারেন, ঠিক আছে। রিকোয়েস্ট ডট ইউজার ডট ফার্স্ট নেম এটা, ডট লাস্ট নেম এটা। আচ্ছা, আপনি নিয়ে নিছেন, নিয়ে নেওয়ার পরে এই যে এখন সেভ করবেন কিভাবে? তো সেই জন্য হচ্ছে আপনাকে একটা হচ্ছে ভেরিয়েবলে, যে ভেরিয়েবলটা নিছেন ওই ভেরিয়েবলটা দিয়ে কারেন্ট ইউজার ডট সেভ, তাহলে আমার ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে। আচ্ছা, বুঝতেছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে ভিউর মধ্যে এখন তো যে কেউ লগ ইন করতে পারে, তার ইনফরমেশনগুলো দেখার দরকার না? তাহলে এখন আমি ফিল্টার আগে নিয়ে নিব আমাদের রিকোয়েস্ট ডট ইউজার, অর্থাৎ কারেন্ট ইউজারটা আমি নিয়ে নিব। ফিল্টার করব কি দিয়ে? ফিল্টারও করতে পারেন অথবা গেট অবজেক্ট অর 404ও করতে পারেন, ঠিক আছে। গেট অবজেক্ট এইভাবেও করতে পারেন, অথবা আরেকটা কি দেখছি, রিজিউম মডেল অবজেক্টস ডট ফিল্টার, অথবা গেট। ফিল্টার করলে লুপ করতে হবে, গেট করলে লুপ করতে হচ্ছে না। আপনি যদি ফিল্টার করেন তাহলে এখানে প্রোফাইল পেজের উপর আপনাকে কি করতে হবে, লুপ করতে হবে। তো লুপ দরকার নাই আমার, আমি করব কি, গেট করব। তাহলে ইউজার ইকুয়াল টু কারেন্ট ইউজারকে কি করলাম, তাহলে ফিল্টার করে নিলাম। তাহলে স্পেসিফিক আমার যে ইউজার আছে ওই ইউজারের জন্য ইনফরমেশনগুলো বের হবে। তো ইনফরমেশনগুলো আমি কি করছি, একটা কনটেক্সটে পাঠিয়ে দিয়েছি, শেষ। ওই ইনফরমেশনগুলো এবার শো করান। আর কোশ্চেন? আর কোন জায়গায় প্রবলেম আছে বলেন? আচ্ছা, এটা করার পরে আমরা একটা এরর ফেস করব। এররটা হচ্ছে সবাই যখন ফেস করবেন তখন আমি হচ্ছে দেখাবো, ঠিক আছে। আমরা সাইন ইন ফর্মে তো ফার্স্ট এন্ড লাস্ট নেম ডিফাইন করতে পারি। হ্যাঁ, ওইখানেও করতে পারেন, সমস্যা নেই। এটা দেওয়ার পরে আমাদের এররটা আসে। এররটা মনে হচ্ছে আমাদেরকে resume created হ্যাঁ, যা বলতে কিসে অ্যাটেন্ডেন্সের কথা বলতেছেন? না, আচ্ছা আসতেছে।
এটা কার কার শো হয় না একটু ভালো করে দেখবেন কি জন্য শো হয় নাই আসলে ক্রিয়েট হয়েছে কিনা সেটা ভালো করে দেখবেন ক্রিয়েট তো হচ্ছে তো ক্রিয়েট হলে আপনি এখানে ফিল্টার ক্রিয়েট হলে তো আপনি এখানে এটা করবেন শেষ গেট অবজেক্ট 404 হ্যাঁ তো দেখেন এখানে হচ্ছে আমাদের পপি এখানে কি এরর আসে ভিউ ফাংশনটা কি জানো দাঁড়ান এখানে আমি এররটা সলভ করে দিই এখানে যেহেতু এররটা আসছে আসে নাই তো ইউনিক কনস্ট্যান্ট মাইঅ্যাপ এই এররটা যদি আসে এখানে একটা কাজ করবেন এটা এভাবে করবেন রিজিউম তারপর ক্রিয়েটেড গেট হচ্ছে get or create আচ্ছা দেখেন এখানে আমি একটা জিনিস করছি এখানে গেট অর ক্রিয়েট এটা আমরা আজকে নতুন দেখতেছি না আগে কি কি দেখছি গেট অর অবজেক্ট তো গেট অর অবজেক্টে কি হয়েছে গেট অর 404 এ গেট অর 404 গেট অর অবজেক্ট গেট অর ক্রিয়েট তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে গেট অর ক্রিয়েটে কি হয় আপনার যদি ডেটাবেজে যদি কোনো মানে কোনো কিছু থাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেটা এখানে দেখেন দুইটা ভেরিয়েবল রিজিউমের মধ্যে স্টোর হবে আর ক্রিয়েটেডটা তখন ট্রু হবে ঠিক আছে একটু লিখেন আমি বলছি হ্যাঁ এখানে দেখতেছেন যে রিজিউম আর ক্রিয়েটেড দুইটা ভেরিয়েবল না আর পাইথনে মাত্র একমাত্র সম্ভব এটা ঠিক আছে দুইটা ভেরিয়েবল এভাবে একসাথে অ্যাসাইন করা ঠিক আছে রিজিউম দিস রিজিউম মানে অথবা আপনি এখানে যে ভেরিয়েবল দিবেন ঠিক আছে এই ভেরিয়েবলটা রিট্রিভ করে অথবা ক্রিয়েট করে কি করবে লিখবেন রিট্রিভ অর ক্রিয়েট ইনস্ট্যান্স অথবা অবজেক্ট ক্রিয়েট অথবা ইনস্ট্যান্স এটা কি বলা হচ্ছে রিট্রিভ মানে হচ্ছে রিট্রিভ মানে কি রিড করা ঠিক আছে রিট্রিভ অর ক্রিয়েট ইনস্ট্যান্স ক্রিয়েটেড শুধু ক্রিয়েটেড না আচ্ছা আর যদি নতুন কোনো অবজেক্ট ক্রিয়েটেড দেখতেছেন যদি নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট হয় এটা হচ্ছে একটা বুলিয়ান ফিল্ড দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে একটা বুলিয়ান ফিল্ড ঠিক আছে এটা যখনই নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করে তখন এটা রিটার্ন করে হচ্ছে ট্রু আদারওয়াইজ এটা রিটার্ন করে ফলস মানে যদি এক্সিস্টিং প্রজেক্ট থাকে মানে এক্সিস্টিং অবজেক্ট থাকে তখন এটা রিটার্ন করে ফলস এরপর হচ্ছে আপনি রিজিউম ডট বাকি ইনফরমেশনগুলো দিবেন কন্ট্যাক্ট নাম্বার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট কন্ট্যাক্ট নাম্বার সরি আগে কন্ট্যাক্ট নাম্বারগুলো নিই তো দেখেন রিজিউম ডট কন্ট্যাক্ট নাম্বার কেন দিছি আমি রিজিউম ডট কেন দিছি রিজিউমটা আমার রিজিউম মডেলের অবজেক্ট না মনে আছে আমরা আগে যে রিজিউম মডেল করতাম করে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের সাথে ডট অপারেটর দিয়ে ওই মডেলের ফিল্ডগুলোর মধ্যে আমি ডাটা রাখতাম এটা মনে আছে না
এটাও সেম ভাবে যে রিজিউমের মধ্যে আমার কি হচ্ছে রিজিউম ডট কন্ট্যাক্ট নাম্বার, তাহলে রিজিউম ডট মডেলের যে নামটা সেই নামটা আমি বসালাম। এভাবে আমার সবগুলা কি কি আছে, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, প্রোফাইল পিক, ক্যারিয়ার সামারি, এ জেন্ডার। কই যেন কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, এখানে কি মডেলের ডেজিগনেশন, প্রোফাইল পিক, ক্যারিয়ার সামারি, এজ, জেন্ডার, প্রোফাইল পিক, তারপরে ক্যারিয়ার সামারি, সরি ডেজিগনেশন, প্রোফাইল পিক, ক্যারিয়ার সামারি, এজ, জেন্ডার। তো প্রোফাইল পিকটা কি হবে, ফাইলস। তারপর হচ্ছে রিজিউম ডট সেভ। আচ্ছা, এরপর যদি আমরা কারগুলো করতে চাই, এটার নাম বলে কি কাস্টম ইউজার যেগুলো আছে, তো সেগুলো করতে চাইলে কারেন্ট ইউজার ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, সেকেন্ড নেম না, অ্যাকচুয়ালি এটা তো লাস্ট নেম, আমি এখানে সেকেন্ড নেম দিছি। কারেন্ট ইউজার ডট সেভ। এখন দেখি আমার হয় কিনা। এমডি রাহাত হোসেন, এমডি হোমো রাহাত হোসেন। দেখছেন এখন আর এরর আসছে? তাহলে আমি যদি এখন দেখি আপডেট হয়েছে না সবগুলা, দেখেন। তাহলে এইটার মাধ্যমে আমি কি করতে পারতেছি, একটা জিনিস আপডেটও হচ্ছে না, ওয়ান কাইন্ড অফ আপডেট হচ্ছে না। কার জন্য? এই যে গেট অর ক্রিয়েটে কি করে, যদি এক্সিস্টিং যদি কোনো অবজেক্ট থাকে সেটা নেয় অথবা নতুন একটা ক্রিয়েট করে। এখানে দুইটা অবজেক্ট দেখতেছেন, দুইটা ভেরিয়েবল দেখতেছেন, একটা হচ্ছে রিজিউম, একটা হচ্ছে ক্রিয়েটেড। তো রিজিউমটা কি টাইপের ভেরিয়েবল? রিজিউম মডেলের একটা অবজেক্ট, আর ক্রিয়েটেডটা হচ্ছে একটা বুলিয়ন টাইপের। দেখেন এখানে নিয়ে গেলে দেখেন বুলিয়ন টাইপের, ঠিক আছে। এটা কখন ট্রু হয় কখন ফলস হয়? যখন সে নতুন কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করে তখন এটা ট্রু হয়, আদারওয়াইজ ফলস। কখন ফলস হয়? যখন এক্সিস্টিং কোনো কিছু থাকবে না তখন হচ্ছে আমার কি রিটার্ন করে, এটা ফলস রিটার্ন করে। আর এখানে রিজিউম ডট সেভ কেন দিছি, কারেন্ট ইউজার ডট সেভ কেন দিছি বুঝছেন? আচ্ছা, আমার এটা কি আপডেট হয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম? এই যে আহমো রাহাত হোসেন আপডেট হয়েছে না? এবার আমি ফার্স্ট নেম লাস্ট নেমটা শো করাই।
কোন জায়গায় যেন শো করাবো, ডেজিগনেশনটা শো করাই। ইউজার ডট ডেজিগনেশন। ডেজিগনেশন আসে না কেন? ডেজিগনেশন কি নাই? ডিসি আচ্ছা, ইউজার ডট ডেজিগনেশন দিলে আসবে। হ্যাঁ, তো কেউ মানে মানে আপনারা যে কাজ দেখতেছেন খেয়াল করবেন না এটা। ডিসি যদি ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আসতে চাই, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে তার ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম মিলে, এটা হচ্ছে তার ডেজিগনেশন। তো এটা হচ্ছে আমরা মোটামুটি কোত্থেকে নিয়ে আসছি আমরা, রিজিউম মডেল থেকে না? আচ্ছা, তো এখন একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে সে যখন একবার রিজিউম ক্রিয়েট করে ফেলবে, চাইলে আমি তাকে অফ করে দিতে পারি যে রিজিউম অলরেডি ক্রিয়েটেড। হ্যাঁ, ওইটা কি ওইটা করব নাকি হচ্ছে যে সে এখানে এসে ততবার রিজিউমটা আপডেট করবে? আপনারা যেরকম চান ওইরকম দেখানো। হ্যাঁ, সহজে ওইটাও দেখানো যাবে। ধরেন আমি একবার ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে, ক্রিয়েটেড, তখন এখানে গেলে তখন লেখা থাকবে অলরেডি ক্রিয়েটেড। আচ্ছা, এখন বাকিগুলো দেখায়। বাকি মডেলগুলো হচ্ছে আমাদের কি, ক্লাস, ল্যাঙ্গুয়েজ মডেল। ল্যাঙ্গুয়েজ মডেল কাকে নিয়ে আসবো? ইউজারকে। মডেলস ডট ফরেন কি কাকে করব? কাস্টম ইউজার, নাল ট্রু। যখন কাস্টম ইউজারকে ডিলিট করব, তার সব কিছু ডিলিট হয়ে যাবে। তারপর থাকবে কি আমাদের কোন ফিল্ড, নেম। ইউজার নেম থাকবে, এখানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসবো। তো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করার জন্য একটা ফিল্ড দরকার না? ভিউজ এখান থেকে সবগুলো ফর্ম নিব। এখান থেকে হচ্ছে দুইটা নিই।
কি ছিল, শুধু ল্যাঙ্গুয়েজ নেমটাই নিচ্ছি। ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবে কে? যে তার সিভির মধ্যে সে ল্যাঙ্গুয়েজ সেট করবে। হ্যাঁ, কই যেন ক্রিয়েট রিজিউম, তো এখানে অ্যাড করলাম ইংলিশ। আচ্ছা, এখানে তো এখনো কাজ হয় নাই। অ্যাড করার জন্য আমাদের শুরুতে এই দুইটা লাগবে। এগুলো লাগবে, এগুলো নিয়ে নিই। কেন এগুলো লাগবে? প্রথমত আমাদের ইফ ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল টু ভিউয়ার হতে হবে, কারেন্ট ইউজারকে নিব, তারপর হচ্ছে এসএমএস কারেন্ট ইউজার, আর এখানে হচ্ছে মডেল ল্যাঙ্গুয়েজ নেব। resume dot save। কোথায়? অ্যাড হয় না কেন? রিজিউম মডেল দিয়ে রাখছি না এখানে। ল্যাঙ্গুয়েজ মডেল, আসছে না রাহাতের জন্য ইংলিশ। তো যদি এখন এটা শো করাতে চান তাহলে প্রোফাইলে আসবেন, এসে এটাও কপি, LNGUAG ল্যাঙ্গুয়েজ, এখানে কি হবে ল্যাঙ্গুয়েজ মডেল, আর এখানে কারেন্ট ইউজার এসএমএস। তাহলে প্রোফাইল পেজে আসতে হবে, যেখানে ল্যাঙ্গুয়েজ শো করানো দরকার। এখানে কি ইনফরমেশন ডট ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে ল্যাঙ্গুয়েজটা, আর এখানে কি ল্যাঙ্গুয়েজ হবে? হ্যাঁ, এই যে কি করতেছেন আপনারা, অন্য কি দেখতেছেন এখানে? পরে বলবেন বুঝতেছি না। আসছে ইংলিশ, আপডেট হবে এখানে, এখানে আপডেট হবে, ঠিক আছে। এখনো হচ্ছে আমরা তো মানে জিনিসগুলো হচ্ছে একাধিকবার করতেছি না, মানে এগুলো দেখবো যে আমরা একাধিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা নিয়ে আসবো। এখন একটা একটা করে হচ্ছে। আপনি এবারে যতগুলো এবার হচ্ছে আপনি স্কিল অ্যাড করবেন, তারপর হচ্ছে ইন্টারেস্ট অ্যাড করবেন, অ্যাড করে এগুলো হচ্ছে শো করাবেন এভাবে। করানো সবগুলো একাধিক ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদেরকে কোন ইংলিশ সেটা নিলাম।
করে, ওইটা তো বলছি আমি গেট অর ক্রিয়েট করে, এক্সিস্টিংটার মধ্যেই সে এডিট করে, মানে ওয়ান কাইন্ড অফ সেটা আপডেটের মতো, গেট অর ক্রিয়েট, ঠিক আছে। আর এটা বারবার কি করে, এটা তো নিউ ভাবে এটা হচ্ছে বারবার সেভ করতেছে, ঠিক আছে। এখন যতগুলো ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজের সাথে কাস্টমাইজেরটা কি রাখছিলাম, ফর্ম কি রাখছিলাম, আমার তো বেনিফিট, তাহলে এক বা একাধিক অ্যাড করা যাবে। তো ল্যাঙ্গুয়েজে দেখেন আমি যখন অ্যাড করতেছি, এই দেখেন বাংলা, ইংলিশ, ইংলিশ আসছে। এখন যদি আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, উর্দু দিই, এই দেখেন উর্দু। তো এখানে হচ্ছে যদি আপনি পাশাপাশি যদি রাখতে চান তাহলে কি করতে হবে, লুপ চালাতে হবে। লুপ কোথায় চালাবেন, ল্যাঙ্গুয়েজের উপরে, এখানে করবেন, এই লুপটা শুরু করবেন এখান থেকে, এন্ড হবে এখানে। এখন হচ্ছে পাশাপাশি, এই যে এখানে হচ্ছে একটা কমা দিয়ে দিবেন, ডাবল কোটেশন হয়ে কমা হবে। এই দেখেন হয়েছে। বাংলা বাংলা দুই তো এবার কি, এবার এগুলো ইন্টারমিডিয়েট মডেল করে করতে পারবেন? পারবে আমাদের আচ্ছা, আজকে জিনিসগুলো কোন জায়গায় কার অসুবিধা হচ্ছে এগুলো কি আবার একটু বলে দিব? এখানে যে একটা ফর্ম নিয়ে আসছি, প্রবলেম আছে কারো? ফর্ম নিয়ে আসছে, তারপর প্রোফাইল পেজে একটা যে প্রোফাইলের টেমপ্লেট নিয়ে আসছে, প্রবলেম আছে? এখানে টেমপ্লেট নিয়ে আসছে, প্রবলেম নাই। আচ্ছা, প্রথমে প্রোফাইলে আমার পাচ্ছিল না। কোথায় থেকে শুরু আমাদের মেন কাজ? লগইন থেকে। লগইন আমরা, আমাদের প্রবলেম আছে? আচ্ছা, লগইন বাদ। সাইন আপ, কোনো প্রবলেম নেই। হোম পেজ নাই। আচ্ছা, এগুলো কি করছি, অ্যাড স্কিল পেজ, এগুলো আগে, মানে হচ্ছে যদি অ্যাডমিন স্কিলগুলো অ্যাড করতে পারবে, তারপর কি কি অ্যাড করতে পারবে, এডুকেশন, তারপর হচ্ছে আর কি, আর কিছু না। আরো তো ছিল, আমি দুইটা অ্যাড করে দেখাচ্ছি আর কি, আপনারা বাকিগুলো আপনারা করবেন। স্কিল করছিলাম। মেন প্রবলেম হচ্ছে, হ্যাঁ আপনাদেরকে করতে বলছে আর কি, হ্যাঁ। আমরা করছি। তো এখানে দেখেন, এখানে কি করছে, একটা রিজিউম মডেলের মধ্যে আমার কি করতে হবে, একটা রিজিউম, আগে বলেন আমি কয়টা রিজিউম ক্রিয়েট করতে পারবো? একটা রিজিউম ক্রিয়েট করতে পারবো। তো কার আন্ডারে ক্রিয়েট করতে সেটাও ট্র্যাক রাখতে হবে না, অর্থাৎ বর্তমানে যে লগইন আছে, বর্তমানে যার সেশন লগইন আছে, সেই হচ্ছে কারেন্ট ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার দিলে সে কারেন্ট ইউজারটা পাচ্ছে। এখানে রিজিউম ক্রিয়েটেড, এটা সম্পর্কে কি জানি, গেট ডট ক্রিয়েট, গেট ডট ক্রিয়েটে কি করে, গেট এবং ক্রিয়েট, হ্যাঁ গেট অর ক্রিয়েট, এটা হচ্ছে এক্সিস্টিং যদি কোনো অবজেক্ট থাকে আমাদের ডাটাবেজের মধ্যে, তাহলে সেটা রিজিউমের মধ্যে স্টোর হয়। যদি এক্সিস্টিং থাকে তাহলে কি হচ্ছে, আমাদের ক্রিয়েটেড ভ্যালু কি হবে, ফলস। আদারওয়াইজ যদি নতুন করে ক্রিয়েট করে তাহলে ট্রু। তাহলে এটা আমরা কখন ইউজ করব, এটা ওয়ান কাইন্ড অফ আমরা আপডেটের মতো, গেট অর ক্রিয়েট, এটা কিসের মতো, আপডেটের মতো, ঠিক আছে। কারণ সে বারবার, ওই যে আমরা দেখলাম ইংলিশের মধ্যে দিচ্ছি বাংলা, আবার ইংলিশ দিচ্ছি, এটা চেঞ্জ হচ্ছে না স্টিল, ওইটা আমার মানে কি আগেরটা চেঞ্জ হয়ে বাংলাটা চেঞ্জ হয়ে ইংলিশ হচ্ছে, ইংলিশটা চেঞ্জ হয়ে বাংলা হচ্ছে। আচ্ছা, এখন ওইটা আমরা কি করছি, কি জন্য করছিলাম, এটা আমরা করছিলাম হচ্ছে যাতে আমাদের এই জিনিসগুলো যতবারে করি যাতে এগুলো নতুন করে ক্রিয়েট না হয়। আমাদের নতুন করে ক্রিয়েট হলে তো তাহলে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ মেনটেন হচ্ছে না, হচ্ছে। তাহলে আমরা যদি নতুন করে বারবার দিতে যাই ফর্মের মধ্যে, তাহলে আমাদের কি হচ্ছে, এক বা একাধিক হয়ে যাচ্ছে। এক বা একাধিক তো আমাদের কন্ডিশনে নাই, আমাদের একটা পার্সনের জন্য একটা রিজিউম মডেল,
দ্যাটস ওয়াই আমরা যতবারই এডিট করি না কেন এটাকে এক্সিস্টিং যেটা আছে ওইটার মধ্যে এডিট করে ওইটাই রিটার্ন করে দেয়। বুঝতে পারছেন? কেন আমরা গেট আর গেট ইউজ করছি? কেন আমরা রিজিউম মডেল ওইটা ইউজ করি না? ওইটা ইউজ করলে কি হয়? বারবার রিপিট হচ্ছে, অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। এটা ক্রিয়েট করলে এটা কি অবজেক্ট ক্রিয়েট হয়? এক্সিস্টিংটা আগে যেটা আছে এক্সিস্টিং প্রজেক্ট ওইটার মধ্যে হচ্ছে আমাদের আপডেট হচ্ছে। তাহলে এই ফিল্ডগুলোর মধ্যে কোনো প্রবলেম? আচ্ছা, রিজিউম ডট কন্টাক্ট নাম্বার কেন লিখছি, রিজিউম ডট রেজিস্ট্রেশন কেন লিখছি এটা তো জানি। তাহলে এই ফিল্ডগুলো আমাদের কোথায় আছে? রিজিউম মডেলে। আর এটা রিজিউম মডেলের অবজেক্ট কোনটা? রিজিউম। ক্রিয়েটেডটা কি? একটা বুলিয়ান ফিল্ড। এটা আমরা কখন ইউজ করতে পারবো? আমরা আমাদের কাজ অনুযায়ী আমরা ইউজ করব। যখন ধরেন এক্সিস্টিং একটা প্রজেক্ট লোড হচ্ছে তখন ক্রিয়েটেডটা কি হয়? ফলস হয়। যদি নতুন ভাবে যদি আমরা যদি ক্রিয়েট করি তখন এটা কি হয়? ট্রু হয়। তাহলে এটা আমাদের একটা জিনিস ট্র্যাক রাখতেছে। কি জিনিস? ট্রু আর ফলস ট্র্যাক রাখতেছে। যখন আমরা নতুন করতেছি তখন ট্রু, যখন এক্সিস্টিং তখন ফলস। তাহলে এই ট্র্যাকটা আমরা যে কোনো সময় যে কোনো কাজে আমরা লাগাতে পারবো না? এই কন্ডিশন দিয়ে এই ক্রিয়েটেড যদি ট্রু হয় তাহলে আমরা এই কাজগুলো করব, এই ক্রিয়েটেড যদি ফলস হয় তাহলে আমরা এই কাজগুলো করব, তাই না? তাহলে এই কাজটা ক্রিয়েটেড দিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা কাজ আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে আমাদের রিজিউম মডেল, রিজিউম ডট সেভ। তাহলে এতটুকু আমাদের রিজিউমটা সেভ হয়ে গেছে। যতবারই করি না কেন নতুন করে আর যেভাবে করি এটা আগেরটাকে সে মডিফাই করে। আচ্ছা, আর কারেন্ট ইউজার ডট ফার্স্ট নেম কিভাবে লিখতে পারছি বলুন তো? কারেন্ট ইউজার ভিতর কি আছে? বর্তমান যে ইউজার লগইন আছে ওইটা। তার মানে কি আমাদের কাস্টম ইউজার না? মানে কাস্টম ইউজার থেকেই তো আসতেছে। কারেন্ট ইউজার ডট ফার্স্ট নেম, কারেন্ট ইউজার ডট লাস্ট নেম। যদি চাই আমরা ইমেল ফিল্ডও নিতে পারবো না। ইমেল ফিল্ডে নিতে তখন কি করতে হবে? কারেন্ট ইউজার ডট ইমেল। যদি ইউজার নেম নিতে চাই কারেন্ট ইউজার ডট ইউজার নেম। তারপর হচ্ছে আমাদের আমরা কি করব? সেভ করব। শেষ। রিজিউম কমা ক্রিয়েটেড এটা আপনি তখন বাইরে ছিলেন। আমরা যখন রিজিউম মডেল ওই যে ব্র্যাকেট দিয়ে যখন করি, ঠিক আছে, তখন আমাদের কি হয়? এক বা একাধিক ক্রিয়েট হয়। ক্রিয়েট হয় না এক বা একাধিক? যে একটু আগে আমি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেখালাম ওইভাবে একাধিক ক্রিয়েট হয়। কিন্তু আমাদের তো একাধিক ক্রিয়েট হওয়া যাবে না। একাধিক ক্রিয়েট করা লাগবে আমাদের তো মডেলের রিলেশনশিপ কি? 1 to 1। যখন ওইটা দিব রিজিউম মডেল ব্র্যাকেট দিয়ে যখন করতে যাব তখন ইউনিক কনস্ট্যান্ট ফেল আসবে, কারণ এক বা একাধিক আমাদের করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা get or create-টা ইউজ করছি। তো get or create কয়টা জিনিস রিটার্ন করে? দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে রিজিউম, একটা হচ্ছে ক্রিয়েটেড। ক্রিয়েটেড এর ভ্যালু কত? এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। এটা হয় ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। যদি ট্রু রিটার্ন করে তখন আমরা কি বলবো? বুঝতে পারবো নতুন করে retrieve or create new instance। তখন আমাদের ক্রিয়েটেড ভ্যালু কি? ট্রু। আর যদি এক্সিস্টিং যদি ইনস্ট্যান্স যদি লোড হয় তখন আমাদের কি হবে? তখন ফলস। আচ্ছা, আর রিজিউমের মধ্যে সবসময় কি? রিজিউমটা হচ্ছে আমার রিজিউম মডেলের একটা অবজেক্ট। ওই যে আমরা অবজেক্ট ক্রিয়েট করি না, এটা হচ্ছে রিজিউম মডেলের একটা অবজেক্ট। তো অবজেক্টের সাথে ডট অপারেটর দিয়ে এই রিজিউম মডেলের যে অবজেক্টগুলো আছে, যে ক্লাস যে ওই রিজিউম মডেল ক্লাসের যে অবজেক্টগুলো আছে ওইগুলোকে অ্যাক্সেস করতে পারবো না আমি। রিজিউম ডট এগুলো হচ্ছে আমাদের এই রিজিউম মডেলের অবজেক্ট। ওকে, রিজিউমটা সেভ। আর এগুলো তো বুঝছেন। হ্যাঁ, কোনটা? না, এটা তো হচ্ছে গেট অর ক্রিয়েট কেন করতেছি? আমারটা তো হচ্ছে 1 to 1। আমি যখন ওইটা দিব তাহলে আমার বারবার রিজিউম অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো এটা দিলে তো আর আমার ক্রিয়েট হচ্ছে না, হচ্ছে? আচ্ছা, এরপর এগুলো কি? এগুলো বুঝে দেওয়া লাগবে। আচ্ছা, এখন প্রোফাইল পেজে আমি তো বলছি ধরেন আপনি যখন ফেসবুকে লগ ইন করেন ইমনের প্রোফাইলে কি ওর প্রোফাইল আসে? আমার প্রোফাইলে আমার ছবি আসে, আমার ইনফরমেশন আসে। কিভাবে? যার প্রোফাইল তার ইনফরমেশন। তো আমি লগ ইন করবো, আমার ইনফরমেশন আসবে। তো এটা কিভাবে বের করা হয়? বর্তমানে যে ইউজারটা লগ ইন আছে
তাকে আগে বের করতে হবে কিভাবে রিকোয়েস্ট ডট ইউজার অর্থাৎ সেশনে কি আছে সেশন বলতে সে যতক্ষণ ধরে আমার লগইন করা আছে ওইটাকে বলা হয় সেশন এখন সেশনে কি আছে রিকোয়েস্ট ডট ইউজার এখন সে অ্যাডমিন হোক ভিউয়ার হোক যেটাই হোক আমি জানি না ঠিক আছে কারেন্ট ইউজারটা নিলাম নেওয়ার পরে আমার প্রথমে রিজিউম মডেলের যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো শো করাতে হবে ঠিক আছে আমার কনসার্ন হচ্ছে ওইটা ওইগুলো শো করাতে হবে তাহলে গেট অবজেক্ট অফ 404 এটা দিয়ে আমরা এটার পরিবর্তে আমরা আরেকটা জিনিস আরেকটা ইউজ করতে পারি সেটা কি গেট অবজেক্ট অফ 404 এর পরিবর্তে আমরা আরেকটা ওআরএম ইউজ করতে পারি ল্যাঙ্গুয়েজ মডেল অবজেক্টস ডট গেট এখানে গেট অবজেক্ট অফ 404 কেন ইউজ করছি আগেরটা কেন ইউজ করি এটা কেন ইউজ করছি আগেরটা ইউজ দিত না এটা হচ্ছে কি আমার এই মডেলে এই ইউজারের তৈরি যদি কোনো রিজিউম থাকে তাহলে এটা শো করো আদারওয়াইজ যদি না থাকে তখন 404 ইউজ দিব এই জন্য আমি এটা ইউজ করছি আমি ওইটা ইউজ করলেও পারতাম ল্যাঙ্গুয়েজ মডেল অবজেক্টস ডট গেট ইউজার ইকুয়াল টু কারেন্ট ইউজার ওইটাও করা যায় না আপনারা কি এটা ভেবে দেখছেন ভেবে দেখেন নাই দেখছেন করে বলছেন হয়ে গেছে শেষ একটু অ্যানালাইসিস করতে হবে কেন আমি এখানে এটা করছি আমি তো ওইটা করতে পারতাম দেখেন এখানে এবার ইনফরমেশন গেট অবজেক্ট করতে তাহলে এই মডেলে এই ইউজারের তৈরি কারেন্ট ইউজারের তৈরি যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো ইনফরমেশনের মধ্যে নিয়ে আসো তারপর এটা আমি কোথায় পাঠিয়ে দিচ্ছি ডিকশনারির মধ্যে পাঠিয়ে দিচ্ছি তাহলে এটা আমি গেট করছি না ফিল্টার করছি এটা ফিল্টার করছি গেট করছি তাহলে গেট করলে তাহলে আমরা কি হবে এখানে ইনফরমেশন ডট তাহলে এখানে কি হবে তাহলে আমার যেটা যেটা শো করানো দরকার এইটা এই ডিকশনারিতে ইনফরমেশন ডট এটা দিলে আমার শো হয়ে যাবে তারপর হচ্ছে এখন ল্যাঙ্গুয়েজ মডেল আছে ল্যাঙ্গুয়েজ মডেল আমার কতগুলো ল্যাঙ্গুয়েজ আমি ল্যাঙ্গুয়েজের সাথে ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কাস্টম ইউজার কি রিলেশনশিপ করছিলাম করেন কি ওয়ান টু মেনি রিলেশনশিপ তো একটা ইউজার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে দ্যাটস ওয়াই আমি ল্যাঙ্গুয়েজ মডেল অবজেক্টস ডট ফিল্টার করছি যাতে এই ইউজারের তৈরি যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজ স্টোর হবে তার মধ্যে ল্যাঙ্গুয়েজের মধ্যে তাহলে আমি কি এখন ফর লুপ চালাতে পারবো নাকি গেট করতে পারবো তাহলে যেহেতু ফিল্টার করছি তাহলে লুপ তাহলে ল্যাঙ্গুয়েজ ফর আই ওকে দেখালাম না ফর আই ইন ল্যাঙ্গুয়েজ আই ডট ল্যাঙ্গুয়েজ নেম আর এটা কি বুঝাতে হবে এটা এখানে কেন আমি গেট অবজেক্ট গেট করি না এখানে করছিলাম যে দেখছিলেন বাংলাটা বাংলা দিলাম ইংলিশটা রিপ্লেস হয়ে গেল ইংলিশ দিলাম বাংলাটা রিপ্লেস হয়ে গেল তাহলে আমার কিছুটা ধারণা আছে গেট আর গেটে কি করে তাহলে যখন আমাদের 1 to 1 হবে তখন আমরা এটা ইউজ করব যখন আমাদের তো এখন কয়টা বাজে মাত্র 12:48 না আমারও থাকতে হবে সেজন্য হচ্ছে আপনারাও আমার সাথে থাকেন আমি একা একা থাকবো নাকি দেখেন এখন এক ল্যাঙ্গুয়েজ আমি তো বাংলা একবার সিলেক্ট করতেছি তাও অ্যাড হচ্ছে আর আরেকবার লিখতেছি তাও অ্যাড হচ্ছে এভাবে কি চলতে থাকবে তো কি করতে হবে আমি কিছু কিছু জিনিস দেখছিলাম মনে আছে প্রথমত নিয়ে আসতে হবে কি আমাদের একটা ইন্টারমিডিয়েট মডেলে ইন্টারমিডিয়েট মডেল বানাতে হবে এটা কি মডেল ল্যাঙ্গুয়েজ মডেল ঠিক আছে ল্যাঙ্গুয়েজ মডেল বানিয়ে এই যতগুলো ইন্টারমিডিয়েট মডেল যতগুলো ক্রিয়েট করা সবগুলো এখানে লোড হবে সিলেক্ট করবেন সাবমিট করবেন আবার যখন আপনি বাংলা সিলেক্ট করবেন তখন কি আসবে এরর আসবে কিভাবে ইন্টারমিডিয়েট মডেলে ক্লাস মেটা ইউনিক টুগেদার ইউজার কি ছিল ইউজার আর ল্যাঙ্গুয়েজটা তাহলে হচ্ছে আমাদের কি হয় ইউনিক হয় এই করুন তো এটা এখনই করতে হবে এগুলো পাকা হয়ে গেছে বিশাল কাজ না একটা দেখা দিব আমি আসলে আজকে মডেল ক্রিয়েট করব
না এটা হচ্ছে কাজ দিছি আপনাদেরকে ইন্টারমিডিয়েট বানাবেন মডেল বানাবেন ইন্টারমিডিয়েট মডেল বানিয়ে এখানে হচ্ছে লোড করাবেন সিলেক্ট বক্স নিয়ে আসবেন সবগুলো ইংলিশ সবগুলো ল্যাঙ্গুয়েজের নাম আসবে সেগুলো সিলেক্ট করবেন সাবমিট দিবেন তারপর এখানে 5 মিনিট ইউনিট করে দিবেন আপনি আমি গত এর আগে দেখছি না এটা এর আগে ছিলাম না ক্লাসে তাহলে তা আমি এখানে আবার আসার অর্থ কি আমি যদি আগেও দেখা দিতাম এখনো দেখা দিচ্ছি তাহলে আপনি আগে কি শিখছেন নিজেরা করেন আর কোনো রেকর্ডিং হবে না